أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের ফোর্থ ক্লাস। গত ক্লাসে আমরা সূরা বাকারার 3 এবং 4 নম্বর আয়াত শেষ করেছিলাম এবং উক্ত আয়াত দুটোতে আমরা মুত্তাকিনদের গুণাবলী নিয়ে আলাপ করছি। মুত্তাকিনদের কটা গুণাবলী থাকবে? ওস্তাদ আমি ওস্তাদ জি শাহজাহান ভাই। ওস্তাদ আমি একটু বলতে চাইছিলাম ওই দিন নেটওয়ার্কের সমস্যা ছিল। আমি বলতে চাইছিলাম আপনার কথা আমি শাহজাহান ভাই শুনলাম প্লিজ বলেন। পরে। এটা আপনার, হ্যাঁ, এটা হলো প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এই কোরআনে করিমের বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ শব্দ বিশেষ আয়াতের ব্যাখ্যা করেন, আর এটা দরকারও আছে। কারণ কোরআন তো বারবার বলা হয়েছে চিন্তা গবেষণা করার জন্য। আমরা খানিক করলাম, কিন্তু এটার উপরে কোনো স্টাডি করলাম না বা বুঝতে চেষ্টা করলাম না, তাইলে অর্থহীন অনেক ক্ষেত্রে হয়ে জি যায়। জি জি তো এই আকিমুস সলার ব্যাপারে ওই দিন কথা আসছে, এটা তো ঠিক। রসুল সাল্লাহ সাল্লামের আল্লাহর হুকুম এবং রসুল সাল্লাহ সাল্লামের তরিকা মতে নামাজ আমরা এইটা সালাত কায়েম করার একটা অর্থ, এটি নিঃসন্দেহে এটা ঠিক। কিন্তু আরো কিছু বিষয় আমার মনে হয় আমরা এটা দেখতে পারি। সেটা হলো মানুষকে আল্লাহ পাক গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। জি জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই এইটা কিন্তু গোলামি করা আর একটা ট্রেনিং। এই যে আমি নামাজে কিন্তু ইচ্ছা মতো কিছু করা যায় না, তাই না? জি জি নামাজে যেভাবে আল্লাহ রসুল করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। তার তাকে আমরা অনুসরণ করতে হবে ব্যাপারটা। এমনকি ইমাম সাহেব ভুল করলে সেখানে লোকমা দেওয়ার প্রভিশন আছে, তাই জি না? জি তো জি এইটা আমাদের কি শিক্ষা দেয়? এটা শিক্ষা দেয় এইটা যে নামাজে যেরকম তুমি ইচ্ছা মতো কিছু করতে পারো না, ও নামাজের বাইরে যে জিন্দেগি তোমার, সেটা তো তুমি ইচ্ছা মতো কিছু করার তোমার অধিকার নাই। জি তুমি জি হলো আমার গোলাম, আল্লাহর গোলাম আমরা। এই এই নামাজের ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, ইত্যাদি ইত্যাদি, এই সময়গুলি ওই নামাজের যে সুরত আমরা বজায় যদি রাখি, সেটাই নামাজ কায়েম করা হলো ব্যক্তি পর্যায়ে। এই এ- এইটা কিন্তু সামাজিক পর্যায়ে আপনি যেটা ওই দিন বলেছেন, সামাজিক রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের এটা দেখতে হবে। জি জি তো জি এখানে নামাজকে জেকের হিসাবেও বলা হয়েছে সূরা জুমারে। জেকের মানে স্মরণ করা, এখানে স্মরণ করা। তো স্মরণ করা মানে এই সব ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা। নামাজ থেকে আমরা শিক্ষা নিলাম যে আল্লাহকে সর্বক্ষেত্রে স্মরণ করব, তাইলে নামাজ কায়েম হলো আমার জীবনে। এটা আমরা করতে পারি। তারপরে রাষ্ট্রীয় ক্ষেত্রে বলা হয়েছে এরকম একটা সূরা, আপনার আল হাজে। আমি যদি সূরা 41 নম্বর আয়াত, আমি যদি এই মুসলমানদের আমার জমিনে প্রতিষ্ঠা দান করে, তাহলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, আর তারা সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে, তবে সব কাজের চূড়ান্ত পরিণতি একান্ত পাবে আল্লাহ তাআলাই এখতিয়ারভুক্ত। নামাজে কিন্তু আমরা আল্লাহর সাথে কথা বলি। এই যে জি সূরা ফাতিহাতে দেখা জি যায় জি জি আল্লাহর সাথে জি কথা। তা আমি কি পড়লাম সেটা যদি না জানি, তাহলে আমার জীবনে কেমনে এটা প্রতিফলন হতো? এটা যে আমরা দেখছি না আমার ব্যক্তিগত জীবনে, ওই জন্য অনেক কথা আসছে বা আমরাও দেখতেছি, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবন, সমাজ জীবনে প্রতিফলন নাই এইটার কারণে। জি 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 নামাজের হাকিকত বুঝে যদি আমরা নামাজ আদায় করি, তাহলে কিন্তু এই ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, বাকি রাষ্ট্রীয় জীবনে এইটা এটা প্রতিফলন অবশ্যই ঘটবে। তাইলে নামাজে আল্লাহ পাকের যে আল্লাহ পাকের ঘোষণা অবশ্যই সত্য।
আল্লাহ পাক বলেছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তাই না? জি জি, আল্লাহ পাকের এই বক্তব্য অবশ্য অবশ্য ওয়াদা সত্য। আমরা আল্লাহকে দোষারোপ করতেছি, এটা ঠিক না। ইনশাআল্লাহ আমরা। এটা আমরা আমাদের জীবন, এটা বুঝে বুঝে নামাজ পড়তে হবে, এবং সর্বক্ষেত্রে এটা প্রতিফলন এইভাবে হতে পারে। জি জি সালামু জি, আলাইকুম। শুকরান, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। সত্যি একেবারে বাস্তব কথাই বলেছেন যে নামাজটাকে আমাদের সর্বস্তরে আমাদের প্রয়োগ করতে হবে, এর অ্যাপ্লিকেশন থাকতে হবে, রাইট? তা আমরা গত ক্লাসে 3 এবং 4 নম্বর আয়াত শেষ করেছিলাম। এখানে বলেছিলাম যে মুত্তাকিনদের 5টা গুণাবলী। মুত্তাকিন এটার রুট কি মনে আছে? কোত্থেকে আসছে এই শব্দটা? তাকওয়া। ওয়াকা তাকা, ওয়াকা অকা, থেকে তাকা। অকাত থেকে ওয়াকা ইত্তাকা। ওয়াকা। ইত্তাকা, ফর্ম 8, ওখান থেকে ইত্তাকা, ইত্তাকি। আর ইসমু ফাইল হচ্ছে মুত্তাকুন, ওখান থেকে মুত্তাকুনা, মুত্তাকিনা, মুত্তাকিনা। আর হুদানটা কি? হুদানটা এটা মাজদার। হাদা, হাদায়াতি। হাদা ইয়াহদি, হাদা হাদায়াত। ইয়াহদি, হিদায়াত করা, পথ দেখানো। ওখান থেকে মাজদার হচ্ছে হিদায়াতুন অথবা হুদায়ুন। হুদায়ুনটাকে হিদায়ুন। আমরা ট্রান্সফার করে হুদান লিখেছিলাম এভাবে, রাইট? আর মুত্তাকিনদের 5টা গুণাবলী ছিল। 1 নম্বর গুণাবলী ছিল কি? তারা কি করবে? গায়েবের প্রতি বিশ্বাস করবে। 2 নম্বর, সালাত কায়েম করবে। 3 নম্বর, ডেফিনিশন গুলো সব দেওয়া আছে এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে রিজিক দিয়েছে সেখান থেকে আমরা আল্লাহর নির্দেশিত পথে আমরা ব্যয় করব। তারপরে বলা হচ্ছে রসুলের উপর যে কিতাব নাজির হয়েছে এবং তার পূর্ববর্তী নবী রসুলগণের উপর যা আছে তার প্রতি ঈমান আনা। এবং ফাইনাল হচ্ছে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করা। এইগুলো যারা করবে, আল্লাহ পরবর্তী আয়াতে কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে গুণাবলী যাদের বললো মুত্তাকিনদের, এই গুণাবলী যদি তারা তারা অর্জন করতে পারে, তাহলে তারাই থাকবে তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর, আর এরাই সফল। আমরা দুনিয়া অনেক কিছু সাকসেসফুল মনে করি, তাই না? ক্যারিয়ার বিল্ড করি আমরা, আমরা প্রমোশনের শেষ পর্যায়ে গিয়ে মনে করি আমরা সাকসেসফুল হয়েছি, আমরা সম্পদ অর্জন করে মনে করি আমরা সফল হয়েছি, ছেলে মেয়ে এস্টাবলিশ করলে আমরা মনে করি সফল হয়েছি। আসলে তা না। এখানে যে গুণাবলী বলছে, এই গুণাবলী যদি অর্জন করা সম্ভব হয়, তাহলে সে ক্লেম করতে পারে যে আমি সাকসেসফুল। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এখানে উলাইকা একটা শব্দ, আলা একটা শব্দ, হুদান, মিন, রব এবং হিম। উলাইকাটা হচ্ছে ইসমুল ইশারা লিল বাঈদ। আলা হরফু জার, হুদান এখানে মাজরুর অবস্থায় আছে, মিন হরফু জার, রব্বি মাজরুর, অহুয়া মুদাফ, হিম মুদাফুন ইলাইহি। এই শব্দগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত, এবং হুদান, উলাইকা এগুলো আমরা জানি। তাহলে উলাইকা এখানে মুবতাদা, উলাইকা মুবতাদা। উলাইকাটা এখানে মারফু অবস্থা আছে না মানসুব না মাজরুর অবস্থা, বলেন তো? কে বলতে পারবেন? উলাইকা যদি মুবতাদা হয় তাহলে উলাইকাটা কি কি অবস্থা আছে এখানে? মারফু। মারফু। মুক্তাদা মারফু অবস্থায়। মারফু, কিন্তু মারফু তো এখানে নাই। মাবনি। মাবনি ফি মাহাল্লি রাফিন বলতে হবে। মুবতাদা মারফুন ফি মাহাল্লি রাফিন, মানে রফের জায়গায় আছে। মাবনিকা দেওয়া যাচ্ছে না, কিন্তু রফের জায়গায় এসে আছে। আলা জার হুদান মাজরুর, মিলে হচ্ছে খবর। মির রব্বিহিম, হুদানটা কেমন হুদান? তার নাত হচ্ছে মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। তাহলে হুদানটা এখানে মানুত হয়েছে, আর মির রব্বিহিম এটা হচ্ছে নাত হয়ে পুরাটা জুমলাতুল ফেইলিয়া হয়েছে, সরি জুমলাতুল ইসমিয়া হয়েছে। ক্লিয়ার? মীর রব্বিহীনটাকে আমরা কি নাচ বলতে পারবো? জি স্যার, নাত। হেদায়েতটা কেমন? কেমন হেদায়েতটা? তার রবের পক্ষ থেকে যেটা আসছে সেইটা। ও, ওই ওই হিসাবে ওটাকে অ্যাডজেক্টিভ হিসেবে হ্যাঁ, ওই বিবেচিত। অ্যাডজেক্টিভ ধরছে, হুদানটাকে ডিসক্রাইব করে, হুদানটা কেমন হেদায়েতটা যেটা তাদের। রবের পক্ষ থেকে হুদান। এক্স্যাক্টলি স্যার, রবের পক্ষ মানে থেকে। হুদানটাকে কোয়ালিফাই করা হচ্ছে এই পরিচয়ে যে এই হুদানটা হলো রবের পক্ষ থেকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো মানুত এবং নাত হয়ে জুমলাতুল ইসমিয়া।
স্যার পরবর্তী, মির রাব্বিহিম জার মাজরুর বলা যায় না স্যার? হ্যাঁ যার মাজরুর, তো যার মাজরুর হয়ে রব্বিটা আবার মুদাফ হয়েছে, হিমটা মুদাফ ইলাইহি। এর রব দুইটা স্ট্যাটাস নিয়েছে, প্রথম হচ্ছে মাজরুর, আর পরে আবার মুদাফ হয়েছে হিমের কারণে। হিমের কারণে। এখানে হিমটা কি বলেন তো, হুম থেকে হিম কেমন করে হলো বলেন? মুদাফ ইলাইহি হওয়ার কারণে মাজরুর হয়েছে এটা। এটা পড়ার সুবিধার্থে। এক্স্যাক্টলি, অল প্রোনাউন্স আর মাবনি, এগুলো কখনোই তার এক্সটার্নাল এপিয়ারেন্স চেঞ্জ হবে না, ফাংশনে সে বিভিন্ন কাজ করবে। অর্থাৎ এই কয়েকটা দমির আছে যেগুলা মাজরুর দেখায় অনলি রিদমের জন্য, পড়ার সুবিধার্থে এটাকে মাজরুর করে। রব বি হুম পড়তে দেখেন মুখের ভিতরে কত কষ্ট হয়, এই জন্য ভাষাবিদ এটাকে, আপনার যারা পড়বে রিডারদের সুবিধার্থে এটাকে এইভাবে করিয়ে দিচ্ছে। পরবর্তী আয়াতে বলছেন, পরবর্তী সেন্টেন্সে অউলাইকা হুমুল মুফলিহুন, তাহলে যারা হেদায়েতের উপর আছে রবের পক্ষ থেকে, নিশ্চয়ই তারা সফলকাম। উলাইকা, অউলাইকা এবং, তাহলে এই উলাইকাও একইভাবে মুবতাদা মারফুন ফি মাহাল্লি রাফইন, হুম মুফলিহুন। এখানে উলাইকাল মুফলিহুন হতে পারতো কিন্তু, যে তারাই সফলকাম, কিন্তু যখন মুবতাদা এবং খবর মারেফা হয়ে যায় দুটোই, তখন সে দুটোকে ডিফারেন্সিয়েট করার জন্য, পার্থক্য করার জন্য মাঝে একটা দমির দেওয়া হয়, সে দমিরটাকে বলা হয় দমিরুল ফাসলি। কি বলছি আমি? দমিরুল ফাসলি, পার্থক্যকারী দমির। লেখায় আমরা মুফলিহুনটা আমাদের জন্য একটু অজানা, আমরা মুফলিহুন শব্দটা দেখি। এখানে স্যার এই হুমুলটা হলো দামিরুল মুনফাসাল না? জি জি জি, হ্যাঁ আসতেছি, আমি দেখাচ্ছি আমি। উলাইকা মুফলিহুনা, এই, এটা আমরা বুঝলাম। এই হুমটাকে বলছি আমি, হুমটাকে বলা হচ্ছে, হুমটাকে বলা হচ্ছে দমিরুল ফাসলি। দমিরুল ফাসলি মানে পার্থক্য করার দমির, পার্থক্য করার সর্বনাম, রাইট। এখন মুফলিহুন আসছে কোত্থেকে? আফলাহা ইউফলিহু, কয় নম্বর ফর্ম এটা? 3 নম্বর। নো, 3 নম্বর বলে অনেকে, হ্যাঁ 4 নম্বর, বাট আমরা, আমরা চার পরিচিত নম্বর, কোনটার সাথে বেশি? 4 চার 4 নম্বর। নম্বর বই। এটাকে ফর্ম 4 নম্বর 4ও বই। বলে অনেকে, ফর্ম 3ও বলে অনেকে, কিন্তু আমরা ফর্ম 4 নিয়েই আমরা আছি, ওইটার উপরে আমাদের দুইটাই কারেক্ট, বাট ম্যাক্সিমাম হচ্ছে এই ফর্ম 4 এর পক্ষে। এখান থেকে মাদ্দার হচ্ছে ইফলাহুন, সফল হওয়া, উত্তীর্ণ হওয়া। তাহলে আফলাহ ইউফলিহু ইফলাহুন, এখান থেকে ইসমুল ফাইল কি হবে মুফলি। বলেন? মুফলি। আফলাহ, আফলাহ, মুফলিহুন, সোজা। ফাইল হচ্ছে মুফলিহ, মুফলিহুন, অর্থ কি? সফলকাম। যিনি সফল সফল, কাম যিনি হয়েছেন, সফল কাম হয়েছেন, ভাগ্যবান বাসেন। রাইট। এটার জমু কি হবে? গুনা, মুফলিহুনা স্যার, মুফলিহুনা। মুফলিহুনা, মুফলিহুনা। এটা মারফু না মানসুব না মাজরুর? মারফু, মারফু স্যার। মারফু, আলামত কি এখানে? ও ওয়াও, নুন। হুম, সুবুতুত নুন, নুন নুন সুবুত। নুন, সুবুতুত নুন নুন, স্যার। বলেন। ওয়াও। এখানে কি নুন? সুবুতের নুন তো আসবে নুন, মুদারের জন্য, ফেলের জন্য। ওয়াও। এখানে ওয়াও অ, স্যার। এখানে যেটা একটা ফাইল, এখানে অট হচ্ছে মারফু আলামত। তাহলে মারফু হচ্ছে অ দিয়া, মানসুব মুফলিহিনা, মুফলিহিনা। আমাদের এখানে মুফলিহুনা। তাহলে উলাইক হচ্ছে মুবতাদা,
মুফতাদা, হুম মুফলেহুন, এটাকে আবার বলে হুম মুফতাদা, মুফলেহুন খবর হয়ে, এইটা আবার নমিনাল সেন্টেন্স হয়ে গেছে, এইটুকু আমার নমিনাল সেন্টেন্স হয়ে খবর হয়েছে। খবর হয়ে মুফতাদা খবর মিলে আবার পুরোটা নমিনাল সেন্টেন্স। ক্লিয়ার? জি। Yes. সহজ, এটা তারকিবটা জটিল কিছুই না, আমরা জানি সবাই এটা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই গুণাবলী সম্পন্ন যারা, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছেন এবং তারাই হচ্ছেন সফলকাম। সফলতার ডেফিনেশন, সফলতার ব্যাখ্যা হয়ে গেল। তাহলে আমরা এখন থেকে বুঝলাম যে আমরা কারা সফলকাম, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলে দিচ্ছেন। হোয়ারাস আমরা আমাদের এক্সপ্লেনেশনে, আমাদের ব্যাখ্যায় আমরা সফলকাম কিভাবে সংজ্ঞায়িত করি সেটা আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। মুফলিহুনদের, মুত্তাকিনদের গুণাবলী বলার পরে এখন যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে অস্বীকার করে, খোদাদ্রোহিতা করে, তাদের সম্পর্কে আল্লাহ পরবর্তী 6 নম্বর আয়াতে বলছেন, 6th আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইন্না, ইন্না আমরা জানি, ইন্না কি জানেন জিনিসটা বলেন? হরফে নাসব স্যার, হরফে নাসবিন। হরফে নাসবিন, হরফু নাসবিন ও তাওকীদিন। আর একটা নাম আছে, সেটার কি হচ্ছে, সেটা হরফু মুসাব্বাহুন বিল ফেল, সেদিন বলেছিলাম, যেটা ফেলের মতো কাজ করে। ইন্নার কাজ হচ্ছে পরবর্তী ইসিমটাকে মানসুব করে দেয় এবং তাকিদ দেয়। তাহলে ইন্না যখন আসবে তখন আমরা দুটো জিনিস খুঁজবো, একটা হচ্ছে ইসমু ইন্না। ইসমু ইন্না, পরেরটা ইসমুইল্লাহ। খবর ইন্না। রাইট। তাহলে আমরা এখন ইসমু ইন্না দেখি। আল্লাযীনাটা কি? মাবনি। মাবনি তো অবশ্যই। এটা কি বলা হয়? ইসমুল মৌসুলি, রিলেটিভ প্রোনাউন। যখন ইসমুল মৌসুল আসবে তার পরবর্তীকালে সে কি চাবে? সিলাতুল মৌসুল। সিলাতুল মৌসুল। তাহলে পরবর্তী যে বাক্যটা বা যে শব্দগুলো থাকবে সেটা হচ্ছে সিলাতুল মৌসুল। তাহলে আল্লাযীনা ইসমু মৌসুল, আর কাফারু এটা হচ্ছে সিলাতুল মৌসুল। মানে ভার্বাল সেন্টেন্স, জুমলাতুল ফেলি হয়ে সিলাতুল মৌসুল হয়ে ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল মিলে হচ্ছে ইন্নার ইসম। তাহলে এটা হবে কি ফি মাহাল্লি নাসবিন, নাসবিন। কাফারু শব্দটা আছে কাফারা ইয়াকফিরু বা দারাবা, অস্বীকার করা, লুকিয়ে রাখা, ঢেকে রাখা, গোপন করা। এখান থেকে কুফরুন, ঠিক আছে, শব্দটা আসছে। তাহলে কাফারু এটা কি মাদি না মুদারে? এটা মাদি। মাদি। মাদি হলে এটা কোন বলা ইচ্ছে আসছে বলেন? কাফারা, কাফারা, কাফারু। হুম, কাফারু, মাশাআল্লাহ, কাফারু, তারা সকলে অস্বীকার করে, সকল পুরুষ। রফেম ফাইল হয়েছে স্যার, না ফাইল হ্যাঁ, মাহালি ফাইল। অ হচ্ছে এখানে ফাইল। ফাইল। ফেলু মাদিন, মাদিগুলা কি মারফু মানসুব মাজজুম হবে? মারফু। নো, এটা মনে রাখবেন, মাদি যেটা সে সবসময় মাবনি। ফেলু মাদিন মাবনি, শুধু ফেলুন মুদারে যেটা আছে সেইটাই মোরাব হতে পারে, কোন সময় মারফু মানসুব মাজজুম হতে পারে। ফেলু মাদি অলওয়েজ মানসুব, সরি মাবনি। অর্থ হচ্ছে এখানে ফাইল, রাইট? তাহলে আমরা পেয়ে গেলাম ইসমু ইন্না। এই এই কাফারাত থেকে শব্দ কাফের, জি। এই শব্দটা আরেকটু ব্যাখ্যা করা যায়, কাফারু। আচ্ছা, এই ব্যাখ্যা। ফরম্যাটে তো আমরা শব্দ ব্যবহার করি। ওকে, এখানে মাদি,
মাদি। ব্যাখ্যা করছি। যেমন এটা সিঙ্গুলার হলে তো কাফারা হতো, তাই না? হ্যাঁ, কাফারা কাফারা। হ্যাঁ, কাফারু হয়ে এটা তো জমা হ্যাঁ জমাতে বহু, কাফারু। হ্যাঁ ডেফিনেটলি বহু বচন, এটা বহু বচন। জি। হচ্ছে কাফারা ইয়াকফিরু, মানে দরাবা ইয়াদরিবু, এখান থেকে কুফরুন কুফরানুন ইত্যাদি আসছে। মানে তাহলে কাফারা, সে একজন পুরুষ, হুয়া অস্বীকার করেছে, গোপন করেছে, ঢেকে রাখছে। তাহলে আমরা যদি তিনটা ফর্মে যাই, কাফারা, কাফারা, কাফারু, রাইট। এখানে ফেলু মাদিন, ফাইল কোথায় এখানে? মুস্তাতির হুয়া। ফাইল মুস্তাতির হুয়া। মাদিতে মাত্র দুইটা মুস্তাতির, কাফারা এবং কাফারত। দেখেন এই দুটো মুস্তাতির, কাফারত। এই আর মুদারিতে কয়টা মুস্তাতির? 5টা। পাঁচটা। ধরেন এখানে কি বললাম, ইয়াক ফিরু, ইয়াক ফিরু, তাক ফিরু, তাই না? তারপর তাক ফিরু, আক ফিরু, নাক ফিরু। পাঁচটা জায়গায় ফাইল মুস্তাতির, আর বাকি সবগুলা ভিজিবল বা জহের। আর এখানে মাদিতে মাত্র দুইটা মুস্তাতির, হুয়া অ্যান্ড হিয়া, বাকিগুলা সব ভিজিবল। যেমন কাফারা, তারা দুইজন পুরুষ অস্বীকার করেছিল, এখানে দুইজনের মুসান্নার আলামতটা কি? আলিফ। 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলিফটা হচ্ছে এখানে ফাইলের আলামত। কাফারু, তারা সকল পুরুষ অস্বীকার, এখানে ফাইলের আলামত কি? হুমের ওয়াও। 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 তো কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন নিশ্চয়ই তারা, যারা অস্বীকার করেছে, প্লুরাল করছে আল্লাহ, যেমন করছে। বুঝতে পারছেন? ঠিক আছে, জি। কাফারু ক্লিয়ার। এখান থেকে আসছে ইসমুল ফাইল, হচ্ছে ইহাব ইসমুল ফাইল কাফিরুন। আচ্ছা, এখানে যদি আমরা জাস্ট মানে রিমেন্স টাইপের একটা প্রশ্ন, যেখানে নুনটা কেন আসলো না, নুনটা থাকলো না কেন কই এটা? এই কাফার? জি জি। না, জুন তো কখনোই আসে না। জাহাবা জাহাবা জাহাবু, হুম। ইয়াক ফিরু, ইয়াক ফিরানে, ইয়াক ফিরু না, মুদারেতে আসে নুনটা, মাদিতে আসে না। মাদিতে মাদিতে আসবে না, মাদিতে, হ্যাঁ মাদিতে নুনটা আসে ড্রপ না। করে গেছে, তাই না? স্যার একটু খেয়াল করেন, জাহাবা হুম। জাহাবা জাহাবু, জাহাবু। জাহাবাত। ইয়াযহাবু ইয়াযহাবানে ইয়াযহাবুনা। ওই যে সুবুতি নুন, নুন আতা হয়, নুন জাতা হয়, এটা হচ্ছে অনলি ফর মুদারে। ঠিক আছে, হুম, ওকে স্যার। জি জি। কাফিরুন, এখান থেকে বহু বচন হচ্ছে কাফিরুনা। এই যে আমাদের এখানে ইন্নাল্লাযীনা, কাফারাত থেকে এখানে আসছে কাফিরুনা, যখন এটা ইসমুল ফাইল হচ্ছে কাফিরুনা। হ্যাঁ, কুফফার, এটাও কিন্তু বহু বচন। কুফা, সরি কুফা, কুফফারুন, কুফফারুন এটাও বহু বচন, কুফফারুন, কুফফারুন এটাও বহু বচন। হ্যাঁ, এই হয়ে গেল তাহলে ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, নিশ্চয়ই তারা কি হচ্ছে, তাদের সম্পর্কে বলছেন সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম। এইখানে আমাদের বোঝার জিনিস আছে, এইখানে এই জিনিসটা একটু আমাদের জন্য একটু কমপ্লিকেটেড হবে, একটু আপনার কেয়ারফুলি একটু দেখবেন। বাকিগুলো আমরা একই লাইনে দেখে আসছি, এখানে একটু ব্যতিক্রম আছে, নতুন একটা কনসেপ্ট আসতেছে এখানে। সাওয়াউন, পরবর্তী সাওয়াউন আলাইহিম, আলাইহিম, সাওয়াউন আলাইহিম। এই যে কাফারুটা আমাদের নুন রাখলাম না,
এটা কি মানসুবেরও একটা রূপ রূপ হিসেবে আসছে? কোনটা কোনটা? কাফারু, কাফারু, নুনটা যে ড্রপ হয়ে গেল, এইটা এটা কি এইটা মাধ্যম, এটা কি এইটা এইটা মাধ্যম রূপ না এইটা মানসুব স্যার, রূপ এইটা এইটা কাফারু, যেটা কাফারু, না না, আপনি একটু এটা স্যার এটা ই করে ফেলছেন, আপনি মুজারেকে নিয়ে কনফিউশন হয়ে গেছেন। এটা হবে না মুদারে না, আমি মাদিতেই আছি, কিন্তু কোশ্চেনটা হলো যে মাদিতে এসে যে নুনটা ড্রপ হলো, না না না, এখন নোট নাই তো, এটাকে নুন অরিজিনালি নুন নাই এটার, এটা নুন নাই। ইনফ্যাক্ট এই আলিফটা হচ্ছে আলিফ একয়া, আলিফ ও প্রোটেকশন। এই আলিফটার কোনো রোল নাই এখানে, শুধুমাত্র অকে প্রোটেকশন করতে, যাতে পরবর্তী শব্দের সাথে মিশে কনফিউশন তৈরি না হয়। দিস ইজ কল, এক জায়গায় নুনুল একয়া, নুন অফ প্রোটেকশন, কোথাও নুন দেওয়া হচ্ছে, আর এখানে যে আলিফ প্রোটেকশন, নট কোন ড্রপের জন্য এক্সট্রা একটা আলিফ না, এখানে আমি আছে। আমি আমি একটা জিনিস শুধু ক্লিয়ার হতে চাই, এটা একটু বলে দিলে আমার যে ডাউটটা ঠিক হয়ে যাবে। সেটা হলো যে এখানে এই যে কাফারু, লাস্টে যে ওয়াওটা, এটা তো একটা সুকুন ক্যারি করছে, তাই না? কাফারু যে ওয়াওটা সুকুন ক্যারি করলে এটা কি আমরা মাজজুম বলবো, নাকি এটা মানসুব না ফর্মের না, কারণে? কিচ্ছু বলবো না, এর কি মাবনি, ইট ইজ মাবনি, ইট ইজ মাবনি, এটা মাবনি, কিছুই বলবো না আমরা, এটা মাবনি, কিচ্ছু বলবো না, এটা মাবনি। বললাম না যে ও অল তাহলে মাদি আর মাবনি, মাজজুব বা মানসুব এসব কিছুই বলবো না? কিছুই বলবো না, নাথিং। মাদির সময় কিচ্ছু আনবো না, মারফু মানসুব না মাজজুম কিচ্ছু আনবো না, অনলি মুদারের সময় আনবে, এখানে সব মাদিগুলো মাবনি হিসেবে আছে। আচ্ছা, এখানে নুন ড্রপ নাই, কিচ্ছু নাই, এখানে যা আছে তাই। মানে এটাই এই মাদির রূপ, যে জমা জমা ফর্মে, তাই তো? এক্স্যাক্টলি, এটা মাদির অরিজিনাল ফর্ম, এবং সেই অরিজিনালটাই আছে, নট এন ডেভিয়েশন, কোনো পরিবর্তন কিছুই নাই। আচ্ছা। ঠিক আছে, প্রসিড জি হবো স্যার। জি জি জি। ওকে, তাহলে সাওয়াউন আলাইহিম, সাওয়াউন হচ্ছে সমান সমান, তাদের জন্য সমান, তাদের সমান, বরাবর, আলাইহিম যার মাজরুর। তাহলে আমরা এখানে খবরটা পেয়ে গেছি, খবরু মোকাদ্দাম, খবরটা আগে চলে আসছে, তাহলে ইন্নাল লাযিনা কাফারু পর্যন্ত বাদ রাখলাম, ইসমু ইন্না পেয়ে গেলাম। এখন আমাদের খবরও ইন্না বের করতে হচ্ছে। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান সমান, বরাবর, খবরটা হলো মুবতাদা খুঁজতে হবে এখন। আনজার তাহুম আম লাম তুনজিরুহুম, এখানে আল্লাহ বলছেন আ আন জার তাহুম, আনজার তাহুম, আনজার তাহুম, আম, আম অর্থ কি? অথবা ও, ও, আম এন্ড আও একই জিনিস, অথবা আম লাম তুন জিরহুম, এই তুন জিরহুম, তাদের জন্য সমান, কি সমান? তাদেরকে আপনি, তাদেরকে সতর্ক করুন অথবা নাই করুন, মানে তারা হেদায়েতের উপর আসবে না। এখন এইখানে আমাদের প্রশ্নটা, এখন এই জিনিসটা কি এখানে, এই আটা কি এখানে, আমরা এই হামজাটাকে কি জানতাম আগে? ইসমুল হারফু ইস্তিফহাম। হ্যাঁ, আমরা জানতাম হরফ ইস্তিফহাম, কিন্তু এখন এই হামজাটা যখন সাওয়াউন এবং আম, বিটুইন সাওয়াউন আমের মধ্যে যখন এই হামজাটা আসবে, তখন সেই হামজাকে বলা হয় হামজাতুত তাসবিয়াতি। কি বলছি আমি? হামজাতুত তাসবিহ। তাসবিয়াত। তাসবিয়াতি, আমি আসতেছি। তাহলে প্রথম খেয়াল রাখেন, সাওয়াউন এবং আম, কারণ সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, মানে আম এবং সাওয়াউনের মাঝে হলো এই হামজাটা আছে, কারণ আনজার তাহুম এটা আলাদা, এই হামজাটা আলাদা। তখন সে হামজাকে আর হামজাতুল হরফ ইস্তিফহাম বলা হবে না, তখন বলা হবে এটাকে, এই হামজাটাকে তখন বলা হবে হামজাতু, হামজাতুত তাসবিয়াতি, তাসইয়াত, তাসবিয়াতি, বরাবরের হামজা, বরাবরের হামজা। বরাবরের হামজা। এখন তাসবিয়া কোত্থেকে আসলো? সাউয়া ইউসাউবিউ, সাওয়া ইউসাইয়্যু তাসবিয়াত। হ্যাঁ মাশাআল্লাহ, সাউয়া, সাউয়া ইউসাইয়্যু ইউসাউবিউ, তাসবিয়াত। হ্যাঁ, ফর্ম টু, দিস ইজ ফর্ম টু, মাসদার হচ্ছে তাসবিয়াতুন,
তাসবিয়াতুন। এই। তাহলে তাহলে হরফু বা হামজাতুত তাসবি কাকে বলে বলেন? সাওয়াউনের পরে যখন আসে। সাওয়াউনের পরে যখন হামজাটা আসবে তখন সে হামজাটা আলাদা একটা নাম হয়ে যাচ্ছে হামজাতুত তাসবিয়া। মনে রাখবেন এই জিনিসটা, লিখে রাখেন। এবং হামজাতুত তাসবিয়া তখন, এই তাসবিয়াতে কি তয়াকার ছ উচ্চারণ হবে তাসবিয়াতু? হ্যাঁ, তা সিন, তা সিন অও রাইট ইয়া রাইট। গোলতা, তাসবিয়াতিন, তাসবিয়াতুন, সমান সমান বরাবর, এটা একটা মাজদার। তাহলে এখন প্রথম হচ্ছে হামজাতুত তাসবিয়া যখন হবে তখন সেটা একটা হরফু মাজদারি এর মতো কাজ করবে। কি বলছি সেটাকে? মাসদারিয়ান। মাজদারি। আন, আন যখন মুদারেকে মানসুব করে দিচ্ছে, জি জি। এইরকম মুদারকে মানসুব করে সে মাজদার আল মুআউয়াল হয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে হামজাতুত তাসবিয়া যখন আসবে তখন পরবর্তী সেন্টেন্সটাকে বা পরবর্তী যে ভার্বটা থাকবে তাকে সে মাজদার আল মুআউয়াল বানিয়ে দেবে। ক্লিয়ার? কথাটা বুঝাতে পারছি কিনা? আবার বলেন কাইন্ডলি। আবার বলতে, যখন হামজাটাতে হামজা, হামজা হামজাতুত তাসবিয়া হিসেবে আসবে, কারণ এখন হাজমত তাসবিয়া আসছে, নট হরফ ইস্তিফহাম বা হামজাতু ইস্তিফহাম না, এটা প্রশ্নবোধক না কিন্তু এটা। তখন সেই হামজাতুত তাসবিয়াটা হরফু মাজদারি হিসেবে কাজ করবে। কি হিসাবে? হরফ মাসদার। মাজদারিয়া। যেরকম আন, আন একটা হরফু মাজদারিয়া পড়েছি আমরা। আন যখন যখন বললাম ইয়াজ হাবু, এর আগে আন যোগ হলে কি হবে? ইসহাবা। আন ইয়াজ হাবা। হাবা মানে জাহাবুন, মানে সেটা মাজদার আল মুআউয়াল, তখন এটা মাজদার আল মুআউয়াল হয়ে গেল, তাই না? দাখালা ইয়াদখুলু কি দুখুলুন, তাই না? মাজদার আল দুখুল। মুআউয়াল কি আমাদের খেয়াল আছে? জি, ওখানে একই ভাব আজ থেকে যেতে আছে। আজ খোলা চলে আসবে, আন আজ খোলা। আন আদখুলা, রাইট। দাখালা ইয়াদখুলু, দেখেন একটু একটু রিভিশন দিয়েছি আমরা। দাখালা, অনেকদিন হয়ে গেছে না, ভুলে যাওয়ার কথা। দাখালা ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু মাজদার কি হবে? দুখুল। দুখুল। দখুলুন। মাজদার কাকে বলে মনে আছে তো? মানে যেটা ডেফিনিটিভ মাজদার বা প্রকৃত মাজদার যেটা নাউন সেটা দুখুল। হইতেছে। দুখুল ভার্বাল নাউন, ভার্বাল নাউন। Masdar নাউন is a ভার্ব। noun. Masdar is a noun derived from a verb. এটা নিয়ে ডিবেটও আছে, কেউ বলে নাউন থেকে মাজদার আসছে। যেটাই হোক, দুইটাই কারেক্ট। তো মাজদার যখন হয়ে যায় এটা নাউন, নাউনের মতো কাজ করে। নাউন কি হয়? নাউন মুক্তাদা হয়, নাউন খবর হয়, নাউন মাফুলুন বি হতে পারে। তাহলে অন ইট ইজ এ মাজদার, তখন সে ওই একই রোল প্লে করে। তাহলে দুখুলুন, তাহলে আমি বললাম আমি প্রবেশ করতে চাই, তাহলে কি হবে দেখেন। উরিদু আন। উরিদু আন আজ খোলা, যেটা না না, মাজদার এখান থেকে মুআওয়ালের করি ফর্ম। উরিদু, উরিদু আদ-দুখুলু। আর দুখুলা বলতে পারি, আদ-দুখুলা, জি। যেহেতু বলতে পারেন। একটা মাফুলুন হলো বিহি। যে একটা হলো যে উরিদু দুখুলুন, মানে আমি প্রবেশ করতে চাই বা আমি প্রবেশ না অধিকার না, চাই। সেই যখন দুখুলুনটাকে আমি উরিদুর পরে আনবো তখন সেটা মাফুলুন বি হয়ে যাবে। হোয়াট আই ওয়ান্ট টু এন্টার, তখন এটা মাফুলুন বি মানসুব হয়ে যাবে, তখন সে অবজেক্ট তখন মানসুব হয়ে যাবে। সো দুখুলু আর থাকতেছে না, দুখুলা হয়ে যাচ্ছে। তাহলে ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির আনা, আর দুখুলা মাফুলুন বিহি মানসুব। ক্লিয়ার? জি। ওকে, নাও উই ক্যান রাইট দিস। এটা মাজদার, অরিজিনাল মাজদার যেটা, ওইখান থেকে লিখলাম দুখুলা। এখন এইটা সমান সমান আমরা লিখতে পারি উরিদু, উরিদু আন, আন আন কি হবে? আদ-দুখুলা। আজ হ্যাঁ, মাশাআল্লাহ। যেহেতু আমি এখানে আদ খুলা, আদ খুলা, আদ খুলা, এটাও একই অবস্থা। উরিদু ফেলুন মুদারিউন মারফুউন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির আনা, আন আদ খুলা আল মাজদার আল মুআউয়াল হয়ে মাফুলুন বিহি ফি মাহাল্লি নাসবিন। সহি? দিস ইজ এন্ড দিস ইজ, এই জিনিস সেম, দেয়ার সব ইজ সেম। এটা অলরেডি মানসুব দেখা যাচ্ছে।
আরে মাসদার আর মুআউয়াল হয়েছে মাফুলুন বি হয়েছেন ফি মাহাল্লি নাসবিন, কারণ নসবটা দেয়া যাচ্ছে না। তো দিস আন ইজ কল্ড হরফু মাসদারিন, কি ঠিক নাই কি? কি কয় এটাকে? হরফু, হরফু মাসদারিন, হরফু মাসদারিন, মাসদারের হরফ, এটা মাসদারের হরফ। তাহলে আন যে কাজটা করছে এখন এই হামজাতুত তাসবিহ একই কাজ করতেছে, মাসদার আল মুআউয়াল বানিয়ে দিচ্ছে। ক্লিয়ার? এতটুকু বুঝাইতে পারছি কিনা আমি? বলেন। জি স্যার। ওকে ফাইন। আন তো আন মাজদার হওয়ার জন্য আনের তো কোনো প্রয়োজন নাই। না না, এই আনটার কাজ কি? মাসদার মুআউয়াল করে দিচ্ছে না? এটা দিচ্ছে, এটা ইয়েটা মানে আদখুলু, আদখুলুকে তো এই আন তাকে ইয়ে করে দিচ্ছে, মানে ইয়েস ইয়েস, আদখুলুকে নসব দিচ্ছে, আন নসব দিয়ে দিচ্ছে, মানসুব করছে, আন মানসুব এখানে করছে। মানসুব করছে। কিন্তু এটা এই 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 মাজদার তৈরির জন্য আনের কোনো প্রয়োজনীয়তা নাই। আন আসছে বলেই সে মানসুব হলো, এটুকুই এক্স্যাক্টলি, আনের ভূমিকা। রাইট। এই জন্য আনটাকে বলা যায় হরফু মাসদারিন, সে মাসদার করে দিচ্ছে। এইটা হলো কন্ট্রোলার এখানে, এইটা আসার কারণেই সে মানসুব হয়েছে, আদারওয়াইজ সে হইতে পারতো না। আর তো আন বরং নসব দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? আন তো এখানে নসব না দিচ্ছে। না, যদি আন না আসতো তাহলে কি মাসদার আর মুআউয়াল বলা যেত এটাকে? না না, ব্যাপারটা ওভাবে না দিয়ে আমরা তো প্রথমটা আবার ফিরে যাই। উরিদু, উরিদু দুখুলা, তাই না? হুম। উরিদু দুখুলা, এটা তো ঠিক আছে, আমি আমি ভিতরে প্রবেশ করতে চাই, আমি আমি প্রবেশ করতে চাই উরিদু দুখুলা। তারপরে আমরা সেটাকে মাজদার মুআওয়াল ফর্মে নেওয়ার জন্য উরিদুটাকে উরিদু হিসেবে রাখছি, মাঝখানে আমরা নিয়ে আসলাম আন, উরিদু আন আদখুলা। আদখুলা। আই ওয়ান্ট দ্যাট আই এন্টার দি হল, আই ইয়েস ওয়ান্ট দ্যাট আই এন্টার দি হল। এই ফরম্যাটে আনার জন্য আমি আন এনেছি, ইয়েস এবং আন আনার কারণে পরবর্তী যেই আহ, দুখুল ছিল, এটা আজখোলা রূপ নিল এবং এবং মানসুবি থাকলো। রাইট। সে কিন্তু মানসুবি থাকলো, এই মানে এটা তাকে হয়ে যাচ্ছে এখন, মানসুব করার এটা জন্য হয়ে যাচ্ছে এখন আনের মাসদার আর আনের কোনো প্রয়োজন মুআউয়াল। নেই। জি স্যার। না, বলছি যে এই যে দুখুলা বা আধখোলা, এই এটা মানসুব করার জন্য, এটা তো মানসুব আগের ফরম্যাটে রয়েছে, উরিদু দুখুলা, অর্থাৎ মানসুব তো সে আগে থেকেই আছে, একে হ্যাঁ, মানসুব এইটাকে করার মানসুব করলেন, জন্য। এইটাকে তখন আর মানসুব সে করেন। এই এখন পুরো জিনিসটা হয়ে গেল আমার এখন পুরো অ্যাজ এ হোল ইন টোটালিটি আদখুলাকে নিয়ে এখন কথা বলতে হবে আমাদের। জি, স্যার আন সহ একসাথে কথা বলতে হবে, রাইট এখন স্যার? আমাকে পুরা ডেফিনেট আসতে হবে। আদখুলা হইল নাকি? টোটাল আদখুলাটাকে এখন বলা হচ্ছে আল মাসদার আল মুআউয়াল। স্যার হ্যাঁ, আদখুলু তো এই বেসিক্যালি স্যার মানে ইয়েতে আছে স্যার, মুদারি ফর্মে ছিল স্যার, ফেলুন মুদারি ছিল স্যার। হুম, আদখুলু, ঠিক আছে। আদখুলু তো স্যার ফেলুন মুদারি, এবং সেখানে মানসুব করাতে আন আদখুলা হয়েছে, সেজন্য টোটালটাই হলো মাসদার মুআওয়াল। ইয়েস। এখন হ্যাঁ, এই আজ খোলাটা টোটাল জিনিসটা এখন মাজদার মুআওয়ালের উপর। হ্যাঁ, টোটাল জিনিসটা এখন মাসদার আল মুআউয়াল, রাইট? তাহলে এবং আন এবং এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে এরকম হলো বলে এটা প্রকৃত মাজদার না হয়ে এটা বলা যায় অপ্রকৃত মাজদার। ইয়েস, অপ্রকৃত ব্যাখ্যাকৃত মাজদার, মাসদার, কারেক্ট, ব্যাখ্যাকৃত মাসদার, হ্যাঁ, জি জি জি, ব্যাখ্যাকৃত মাসদার। ইন্টারপ্রেটেড মাসদার বা মাসদার আল হ্যাঁ, মুআউয়াল। ইন্টারপ্রিটেড, মানে এটাকে আমরা মাজদার হিসেবে গ্রহণ করছি। মানে কেউ দেখে বুঝবে না যে মাসদার, কিন্তু এটা পুরাটা মানে মাজদারের ব্যাখ্যা করলে প্রকৃত পর রূপ তো মাসদার। ওই দুখুলা, দুখুলু বা দুখুলা, ওটা মাজদারের প্রকৃত রূপ। এটা আন নেওয়ার পরেও এটাকে মাজদার রূপে ইয়ে হচ্ছে, নতুন একটা নাম আমরা যে মাজদার মুআওয়াল, ইয়েস ইয়েস ইয়েস, কারেক্ট কারেক্ট, ঠিক আছে। মানে নতুন রূপে নতুন ভাবে ব্যাখ্যায়িত। বলছে এটাকে আরো ডিফারেন্সিয়েট করার জন্য বলছে যে এটা অপ্রকৃত, ইয়েস, এটা প্রকৃত না, না, অপ্রকৃত, এক্স্যাক্টলি, একটু অরিজিনাল একটু হলো এইটা। মডিফাইড, হ্যাঁ, মডিফাইড। ইয়েস, রাইট। ওকে, তাহলে মাসদার এবং মাসদার মুআউয়াল বুঝে ফেললাম। তাহলে এইটাই এখানে বলছে যে এই আন যেভাবে কাজটা করছে হরফু মাসদার,
এই হামজাতু তাসবিয়াটা এখন হরফু মাজদারিয়ান হয়ে গেছে, এখন সে পরবর্তী জুমলাটাকে বা পরবর্তী ফেলটাকেও সে এখন কি করবে, মাজদার বানিয়ে দেবে, মাজদার বানিয়ে দেবে। কিভাবে বানাচ্ছি দেখেন এখন তাহলে, আনজারা, আনজারা, আন কি, ইয়েস, আনজারা, আনজারা ইউনজিরু, কোন ফর্ম? ফোর ফোর এইটাই ফোর আমাদের একটু এখানে কাফ আজকে আলা। একটু এটা একটু একটু পেস্ট লাগতেছে আমাদের। ফোর আনজারা, আনজারা ইউনজিরু ইনজারুন, ইনজারুন মানে সতর্ক করা। আনজারা ইউনজিরু সতর্ক করা, ওয়ার্নিং দেওয়া, ঠিক আছে? তাহলে ইনজারুন, তাহলে আনজারা ইউনজিরু এর মাত্রা হচ্ছে ইনজারুন। তাহলে এখানে আছে আনজার তাহুম, খেয়াল করছেন? আনজার তাহুম, তাহলে আনজারার থেকে আনজার তা মানে আপনি সতর্ক করেছেন বা করেছিলেন, যেটাই হোক আপনি সতর্ক করেছেন। তাহলে আনজার তা ফেলুন মাদিন, ফাইল তা হুম মাফুলুন বিহি, নাকি? ঠিক আছে না? জি মাহফুজ, জি জি জি। মাফুলুন বিহি হয়ে এটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেছে, এটা একটা এই পর্যন্ত, এইটা এখন একটা ভার্বাল সেন্টেন্স, এইটুকু ভার্বাল সেন্টেন্স হয়ে গেছে। এখন এই ভার্বাল সেন্টেন্সটার আগে যখন হামজাতুত তাসবিহ এসে গেছে, তখন এটা বলা যেতে পারে এভাবে, ইন ইন ইনজারুকা, এই এটা হলো ইনজারুকা, ইনজারুকা, এটাকে পুরো করলাম ইনজারুকা মাজদার দিয়ে, ঠিক আছে? আর এখানে হবে কি তাহলে, আও আম, লামকে কি বলা হয়, লামকে, লামকে কি বলে মনে আছে? হরফু জাজমিন ও কলবিন ও হরফু জাজমিন ও হরফু নাফিন ও জাজমিন ও কলবিন, তাই তো? তাহলে আমলাম তুম, এই, তুনজিরু, তাহলে তুনজির হুম, লাম তুনজির মানে কি? হুম, তুমি তুমি দেখাও বা না দেখাও। না, তুনজির, তুনজির মানে আপনি সতর্ক করেন, করেন বা করবেন, তুনজিরু, তুনজিরু দেখেন, তুনজিরু, হ্যাঁ, ফর্ম ফোরের জন্য আলামতে মুদারিক পেশ নিয়েছে এখানে এটা হলো তুনজিরু, তুনজিরু মানে আপনি সতর্ক করেন বা করেছে, করেন বা করবেন। এখন যখন এর সাথে লাম হয়ে গেল, আপনি সতর্ক করেন নাই। হ্যাঁ, এখন এখন আপনি লাম তুনজিরু মানে আপনি মুদারি মাধ্যম, জি, লামের কারণে মুদারি মাধ্যম নিচ্ছে। এখন এটা হয়ে যাবে লাম তুনজির, এই হয়ে লাম তুনজির ইকুয়াল টু আমরা বলতে পারি মা, মা কি হবে, আনজারতা, আনজারতা, পারি দেখেন তো, হ্যাঁ হ্যাঁ, বলা যায়, বলা যায়। মা আনজারতা মানে আপনি সতর্ক করেননি, ইকুয়াল টু লাম তুনজির বলতে পারি আমরা। জি জি। তাহলে লামের কাজ হয়ে গেল এটা। নাম এখানে নেগেটিভিটি দিচ্ছে, এবং এই ক্ষেত্রে এই কনটেক্সটে এটা অ্যাবসলিউট নেগেশন। অ্যাবসলিউট নেগেশন, অ্যাবসলিউট ওই লাম মানে অ্যাবসলিউট নেগেশন না, এটার নাম তো অ্যাবসলিউট নেগেশন, তো ওই আপনার এইটা ওই না 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 না, নাফিয়াতে না, লিল আমি আমি জিন্স তা sure- তো আর আমি বলা sure যাবে করবো না। না। আমরা আমরা জানি যে ডেজিগনেটেড অ্যাবসলিউট নেগেশনটা হলো লান দিয়ে করি আমরা, লান, লামকে সাধারণত আমরা অ্যাবসলিউট নেগেশন বলি না, বাট এই ক্ষেত্রে অলমোস্ট অ্যাবসলিউট নেগেশন, নেগেশনের মধ্যে কাজ করছে। আদামু ইন যারিকা, হ্যাঁ, এখন এইটাকে আমরা বলতে পারি ইনজারুকা, এই হামজাতু তাসবির কারণটা ইনজারুকা হয়ে গেছে মাজদার হয়ে, আপনার সতর্কতা, আপনার বা আপনার সতর্ককরণ, অথবা আপনার সতর্ক না করণ। আদামু মানে নয়, নেগেটিভ,
আর ইনজারিকা আপনার সতর্ক না করা অথবা আপনার সতর্ককরণ হয়ে, এটা এখন মানে আপনার সতর্ক করা এবং না করা দুটাই সমান, সেটাই রাইট বুঝতে হবে। সমান। আর এইটা হয়ে যাচ্ছে এখন আল মাজদার। কি হয়ে যাচ্ছে এখন এটা? আল মাজদার আল মুআউয়াল। আল মাজদারু আল মুআউয়াল। মুআউয়াল হয়ে এটা কি হয়ে যায় তাহলে বলেন? মুবতাদা। মুফ মুফতাদাউন মুআক্খার পরে চলে আসছে, মুআক্খারুন। মুবতাদা মুআক্খার। তাহলে আমরা এইটা পেয়েছিলাম খবরু মুকাদ্দাম। দেখেন এইটা পেয়েছিলাম খবরুন মুকাদ্দাম, আগে খবরটা চলে আসছে মুকাদ্দামুন। আর এই পুরাটা এখন এই দেখ পুরাটা ভার্বাল সেন্টেন্স হইয়া এটা আনজার তাহুম আম লাম তুনজিরুহুম ইজ ইকুয়াল টু ইনজারুকা আম আদামু ইনজারিকি। ইনজারিকা আদামু ইনজারিকা হয়ে পুরাটা এখন মাজদার আল মুআউয়াল হয়ে মুক্তাদা। মুবতাদা মুআক্খার হয়েছে। তা মুবতাদা মুআক্খার হয়ে পুরোটা এখন কি হয়ে গেল তাহলে? নমিনাল সেন্টেন্স। জুমলা ইসমিয়া। হ্যাঁ, জুমলাতুল ইসমিয়া হয়ে ইন্নার। ইন্নার কি হয়ে গেছে এখন? খবর। খবরু ইন্না। দেখছেন ওই যে ইন্না ছিল, খবরু ইন্না। খবরু ইন্না ফি মাহাল্লি রাফিন। ফি মাহাল্লি রাফিন। মাশাআল্লাহ। আদামু কথাটা এখানে আমার কাছে একটু অপরিচিত, এটা আদামুটা অর্থ ওই যে বললাম না কি? আদামুন। আদামুন হচ্ছে নয়। নয় আদামুন ও নতুন এক শব্দ একটা। আদামুন মানে নয়। নয় স্যার না, এখানে এরকম একটু একটা নেগেটিভ একটা অর্থ দিচ্ছি। স্যার একটু বলতে চাচ্ছি যে এখানে মাজদার মহলটা ক্লিয়ার হচ্ছে না মনে হয় স্যার, কিভাবে হলো? না, মাসদার ক্লিয়ার হবে না কেন? এই যেরকম কোন জায়গাতে ক্লিয়ার হননি বলেন? যে ইনজারুকা, হুম। ইনজারুকা আম আদাম আদামু আম। আম মানে ইনজারুকা। আও। আম। জি আদামু ইনজার। আদামু এখানে মুদাফ হয়ে গেছে, মুদাফ। স্যার। এটাকে আবার এটাকে এভাবেও লেখে আপনি, এরাবের বই আদামু হু আছে, এটাকে আদামু হু। আদামু হু মানে ওটা নয়। হু মানে ইনজারু। ইনজারিকা না ইনজার। লিখি আদাম হু। হ্যাঁ, আদামুহু অথবা আদামু ইনজারিকা। হুটা মানে ইনজার, এবার সতর্কটাকে হু নাম্বারটা দিয়ে ইন্ডিকেট করছে। তাহলে এখন পুরাটা পুরাটা এখন যেহেতু এর আগে হামজা ছিল, হামজা থাকার পরে এই জিনিসটা তৈরি হয়েছে। এখন যেমন আম থাকার কারণে আদ খোলা। হ্যাঁ আদখুলা হয়ে পুরোটা মাজদাল মুআউয়াল হয়ে বিকজ অফ আন, বিকজ অফ হামজাতু তাসবি। এই বরাবরে হামজার আসার কারণে এই যে দুইটা জুমলা পাচ্ছি, এই একটা জুমলা এই একটা, দুইটা জুমলাটাকেই ভার্বাল সেন্টেন্সটাকেই সে দুইটা মাজদার আল মুআউয়াল করে ফেলতেছে। এই একটা মাজদার আল মুআউয়াল, এই একটা মাজদার আল মুআউয়াল করে মুবতাদা হয়ে যাচ্ছে। ক্লিয়ার কালাম ভাই? স্যার সেটা বলেন। ক্লিয়ার হয়েছে স্যার। মানে নতুন টার্ম তো, এই জিনিসটা তো আপনাদের কোনটা নতুন হবে শুনলাম। স্যার? না, এটা একটা আহ, খুবই ভিন্ন ধরনের একটা মানে হ্যাঁ বাক্য বা এক্সপ্রেশন। এখানে এতভাবে ঘুরিয়ে ফিরিয়ে বললে কনফিউশন কারো কারো ভিতরে বাড়বে কিনা জানি না। বাট এখানে একটা বুঝতে হবে এটাই, যে এই হামজা জবর যেটা এখানে কাজ করছে আর এর বিপরীতে হলো লাম। এই এই হামজা জবরটা হলো এখানে পজিটিভ, লামটা হলো নেগেটিভ। আমরা বাংলায় মানুষকে যেভাবে বলি তুমি তাকে উপদেশ দাও অথবা না দাও, বা আমরা বলি যে তুমি তাকে সতর্ক করো অথবা না করো, সে তার মতোই চলবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেই জিনিসটাই, করো অথবা না করো, উপদেশ দাও অথবা না দাও, এই যে একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট আছে বিপরীত ভাবে, সেই এক্সপ্রেশনটাই আরবিতে এইভাবে দিয়েছে। রাইট। আ আনজারতুম আনজারতাহুম আম লাম তুনজিরু। তুনজিরুহুম জি, হওয়ার পর এটাই। এটাকে গ্রামাটিক্যালি বিশ্লেষণ করতে গিয়ে গ্রামার এভাবে এটাকে তৈরি করেছি। মানে এটা স্যার মাজদার মহলের শুরু কি আনজার তাহুম এই আমলাম আটা ধরেন, তুনজিরুহুম আটা এখানে এই দুটো। আনের মতো কাজ করছে, আন টাইপের একটা হরফ, এটা আন টাইপের আচ্ছা, ওই রকম। আন, হ্যাঁ, রাইট। স্যার। অতএব আন যেরকম একটা মাজদারের হরফ হিসেবে কাজ করছে, হরফু মাজদারিয়ান, সেই হামজাতু
তাসবিয়াটাও হরফু মাসদারিয়ানের মতোই কাজ করছে না এখানে। না, এখানে আমি মানে কি বলবো, ইউ অ্যাপোলজি বলবো, যে এখানে এই আনটা তো মাজদার মুআওয়ালের আন, তো এটা না। না না, এটা তো এই যে এখানে আন নাই, এখানে তো নাজারা। আন নাই, তো এখানে তো আন নাই, এখানে তো আন নাই। তাই আমি বলছি যে ওইখানে যেরকম আনের কাজটা ছিল একটা মাসদারির, মাসদার মুআওয়াল করা, এখানে হামজাটাও মাসদার আর মুআওয়াল তৈরি করতে, সেটা বলছি আমি। ও তাসবিয়া আনজার। হুম। হামজাতুত তাসবিহ। মানে যাই একটু হোক, এটা আমাদের মনে হয় সময় লাগবে জিনিসটা এটা কনসিভ এটা করতে। নতুন ভাবে বুঝতে হবে আর কি, মানে এটা একটু রাইট। নতুন আপনারা, আমি রিকোয়েস্ট করবো আপনারা এই ভিডিওটা আপনারা দেখেন, একটু পজ দিয়ে দিয়ে দেখে জিনিসগুলো বুঝে একটু নোট করতে হবে। ভিডিওটা আপনারা যখন পরে দেখবেন তখন পজ দিয়ে একটু আপনারা জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা আবার আলাপ হ্যাঁ, করব। ওই আর সাথে লাম, এই যে বিপরীত মিনিং দিচ্ছে, এই দুটো মেলাতে পারলে এই জিনিসটা ধীরে ধীরে ব্রেনের হ্যাঁ, ভিতরে হয়ে আমাদের যাবে ক্লিয়ার হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, তাহলে ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নার হচ্ছে আল্লাযীনা কাফারু ইসমু মৌসুল সিলা হয়ে ইন্নার ইসমু ইন্না হয়েছে। আর সাওয়াউন আলাইহিম হচ্ছে খবর, মুকদ্দম। হ্যাঁ, খবর মুকাদ্দাম। আনজারতাহুম আমলাম তুনজিরহুম, এই এতক্ষণ যা ব্যাখ্যা করলাম, এই হামজাটা হামজাতু তাসবিয়া হরফু মাসদারি হয়ে মাসদারা মুআওয়াল করে মুক্তাদা বানিয়ে দিয়েছে। মুক্তাদা বানিয়ে দিয়ে, কারণ হামজা তো মাসদার মুআওয়াল হয়ে সে নাউন হয়ে যাচ্ছে, নাউন ক্যান বি এনিথিং। অতএব মুক্তাদা মুআক্কার হয়ে এই সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আমলাম তুনজিরহুম পুরাটা হলো একটা নমিনাল সেন্টেন্স, জুমলাতুল ইসমিয়া হয়ে ইন্নার খবর, খবর হয়ে গেছে, খবর ইন্না ফি মাহিল্লি রাফিন। ফি মাহাল্লি রাফিন হয়ে পুরাটা ইন্নার থেকে শুরু করে এখন তুনজির হুম এই পর্যন্ত এখন পুরাটা এখন জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। একটু আমার বললাম নতুন একটা কনসেপ্ট, এটা আমাদের জন্য একটু কঠিন মনে হবেই, স্বাভাবিক। আপনি একটু এই ভিডিওটা বারবার দেখেন, দেখার পরে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা, না করলে আমরা আবার ক্লারিফাই করবো ইনশাআল্লাহ। এরপর বলছে এই টাইপের যারা লোক তারা লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তারা যাই শোনে সেইটাই নেগেটিভ তাদের কাছে। লা ইউমিনুন, এটা লা তো হরফু নাফি, নরমাল নেগেশন। ইউমিনুন, ইউমিনুন ফেলুন মুদারিউন ফি সুবুতি নূন। মারফুন বিসুবুতি নুন, নুনের এক্সিস্টেন্স এখানে মারফু। ফাইল অও, অও ইন্ডিকেট করছে হুমকে। এই হুম কারা? এই যে কাফারু যারা, এই কাফারু যারা, তারা হচ্ছে এখানে হুম বুঝাচ্ছে এদেরকে, তারা ইমান আনবে না। এটা হলো জুমলাতুল ফেইলিয়া, লা ইউমিনুনটা হচ্ছে জুমলাতুল ফেইলিয়া। তাহলে ইন্নাল লাযিন, এখানে দুইটা জুমলা, একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া ইন্নার থেকে শুরু করে এই তুনজিরুতুহুম, তুনজিরহুম, আল্লাহ ইউমিনুন আরেকটা জুমলা জুমলাতুল ফেইলিয়া। তাহলে একই আয়াতে, আয়াতের ভিতরে কয়েক ধরনের জুমলা আসতে পারে। ক্লিয়ার জিনিসটা আপনার কাছে? রিপিট দেখতে হবে কয়েকবার স্যার। রাইট, দেখতে হবে। তাহলে আমরা একটু রিভিশন দিই জিনিসটাকে, যে হামজা হরফু হামজাতুল ইস্তিফহাম এবং হামজাতুল তাসবিহ মোট পার্থক্যটা কি? হামজাতুল হামজাতুত তাসবিহ তার একটা অংশকে মাসদার মুআওয়াল করে দেয়। নো, মাসদার হিসাবে কাজ করে। না, কখন সেটা, কখন এই হামজাতুল তাসবিহ কখন তাওয়াউন, বলতে থাকে? সাওয়াউন তাওয়াউন, সাওয়াউন এবং আম, মাঝখানে হ্যাঁ, রাইট। বেশি জায়গায় তাওয়াউন। তো কোরআনে নাই, বোধহয় সূরা ইয়াসিনেও আছে, এরকম দুই তিন জায়গায় আছে সম্ভবত। এই হামজাতুত তাসবিহ সাওয়াউন এবং আম, এই দুইটা শব্দের মাঝে যখন হামজা আসবে সেই হামজাটাকেই বলা হয় হামজাতুত তাসবিহ। আদারওয়াইজ তাসবিহ। না হামজাতুল ইস্তিফহাম হয়ে থাকে, ও, প্রশ্নবোধক। আর এই যে হামজাতুত তাসবিহর কাজ হচ্ছে পরবর্তী জুমলা অথবা ফেল তাকে মাসদার আল মুআওয়াল করে দেয়। যেহেতু সে মাসদার আল মুআওয়াল করে দেয়, দ্যাটস ওয়াই ইটস নেম ইজ হরফু মাসদারিন, মাসদারের হরফ হিসেবে সে কাজ করছে, যেমন আন কাজ করেছিল আমাদের ওখানে। তাহলে আনজার তাহুম আমলাম তুনজিরহুম ইজ ইকুয়াল টু ইনজারুকা আম আদামুহু, অথবা ইনজারুকা আম আদামু জারি। ইনজারিকা। আমি লিখে দিছি, আপনারা দেখেন ভালো করে, মিলে মিলে কয়েকবার দেখবেন জিনিসটা। আমার জিনিসটা কনসেপ্ট করতে কয়েক ঘন্টা লাগবে, ঠিক আছে? তো হ্যাঁ। আপনার একটু সময় দিতে হবে, এটার পিছনে হবে না। এই ছিল মোটামুটি
এই 6 নম্বর আয়াতটা আমাদের কাছে নতুন, আয়াতটা পুরানো কিন্তু এই শব্দগুলো আমাদের কাছে নতুন, আমরা অনেকেই জানতাম না। তো আজকে আমরা যতটুকু জানলাম আমরা একটু নিজস্ব সময় আমরা বোঝার চেষ্টা করবো জিনিসটা, তাহলে একবার বুঝলে আর অসুবিধা হবে না। মানে আজকে মূলত একটা নতুন নিয়ম আসছে আর কি, এটা জি, স্যার শেখা হলো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা নিয়ম, সুন্দর একটা নিয়ম, এই যে হামজাতুত তাসবিহ। মোটামুটি একটা আইডিয়া তো হয়েছে আজকে প্রথমবারের মতো আমাদের কাছে। জি স্যার। জি, ইনশাআল্লাহ। তো এখন আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আপনার এই ভিডিওটা যখন আপলোড হবে তারপরে একটু নিজস্ব টাইমে দেখে নিয়েন যে হামজাতুত তাসবিহটাকে আমরা কিভাবে করেছি, এবং সম্ভব হলে নোট করে নিয়েন, নোট করে কোথাও নোট রাখবেন, নাহলে আবার ভুলে যাবেন যে কি বলছিলাম। আমার একদম নোট করে পরে এটাকে আপনি আপনারা যে তাফসিরের বই বা আপনি যে ধরনের বই ওখানে নোট করে রেখে দিন এই আয়াতটার পাশে, তাহলে সুবিধা হবে। মানে আপনার কোরআনের তাফসির বা কোরআনের বঙ্গানুবাদ যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো আমরা নোট বইয়ের মতো বানাই ফেলবো, কিন্তু এই যেগুলো শিখছি নোট করবো ডাইনে বামে সব জায়গায়, কিন্তু ওটাকে ফ্রেশ রাখলে কিন্তু মনে থাকবে না, এই শুনবো ভুলে যাব। নোট রাখবেন এটাকে। ওকে, তাহলে হামজাতুত তাসবিহ আমাদের যে নতুন একটা আজকে আমরা আইডিয়া পেলাম, হামজাতুত তাসবিহ। কারো কোনো জিজ্ঞাসা? ওকে, জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।